প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। সেই তৃতীয় অধ্যায়ে যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করা হচ্ছিল সেই টপিকসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা সংখ্যার ইতিহাস সম্পর্কে জেনেছি, এমনকি সংখ্যা পদ্ধতি কি, অঙ্ক কি, ডিজিট কি, স্থানীয় মান কি, এই সম্পর্কিত বিট বা বাইট কি, এই সম্পর্কিত বিভিন্ন ডেফিনেশনও আমরা জেনেছি। তো আজকে ক্লাসে আমরা শিখব সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমি বলবো ইতিমধ্যে তোমরা যারা আমার ক্লাসটি করছো সবাই কমেন্ট বক্সে নাম, রোল, গ্রুপ লিখে জমা দাও। এমনকি ক্লাস শেষে ক্লাসে যা পড়ানো হবে সেই কাজগুলো করে অবশ্যই জমা দিবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির ওপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আরেকটি নাম হচ্ছে অবস্থানগত সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আরেকটি নাম হচ্ছে কি অবস্থানগত সংখ্যা পদ্ধতি। আর আরেকটি আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে এই নন পজিশনের কোনো অবস্থান থাকবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ডেফিনেশন দেয়া আছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এর ডেফিনেশন দেয়া আছে, কোনো সংখ্যা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতির পর্যায়ে পড়ে তাহলে তার মধ্যে মূলত তিনটি জিনিস অবশ্যই বিদ্যমান থাকতে হবে। একটি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য বা সেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, স্থানীয় মান এবং বেস বা ভিত্তি। নিজস্ব মান বলতে এখানে যে মৌলিক চিহ্ন, মানে যে সমস্ত অঙ্কগুলো ব্যবহার করা হবে সেই সংখ্যাটি লিখতে, যেমন এখানে 329 লেখা হয়েছে সংখ্যাটি, তো এখানে 3 একটি আলাদা অঙ্ক, 2 একটি আলাদা অঙ্ক এবং 9 একটি আলাদা অঙ্ক। আচ্ছা, বেস বা ভিত্তি এই জিনিসটি হয়তো বা আমরা আজকে নতুন জানলাম, তো এটি নিয়েও আজকের ক্লাসে ডিটেলসে আলোচনা করা হবে। বেস বা ভিত্তি এবং স্থানীয় মান, আমরা জানি প্রত্যেকটি সংখ্যারই নিজস্ব একটা স্থানীয় মান, মানে নিজস্ব একটা পজিশন আছে। যেমন 9 এর এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এর অবস্থান একক, 2 এর অবস্থান দশক, 3 এর অবস্থান শতকে। তো স্থানীয় মান থাকতে হয়, তাকেই মূলত পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম কি পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতিতে তিনটি জিনিস অবশ্যই বিদ্যমান থাকতে হবে। একটি হচ্ছে ওই সংখ্যাটির নিজস্ব মান, তারপরে হচ্ছে 2 স্থানীয় মান, আর 3 হচ্ছে বেস বা ভিত্তি। এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে তাকে আমরা পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি বলতে পারি। আচ্ছা, আমরা একটু আগেই বলেছিলাম যে বেস বা ভিত্তি কি, এই জিনিসটি আমরা একদমই নতুন জানলাম। তাহলে আমরা একটু জেনে নেই যে বেস বা ভিত্তি আসলে কি। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে মূলত ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। একটু পরে আমরা পরবর্তী স্ক্রিনে দেখতে পারবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে অবস্থানগত সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার 4 প্রকার। তো সেখানে একটি সংখ্যা পদ্ধতির নাম আসবে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মূলত 0 থেকে 9 পর্যন্ত কয়টি অঙ্ক, মূলত 10টি অঙ্ক ব্যবহার করা হচ্ছে। এজন্য দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। তার মানে কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তো এখানে উদাহরণ হিসেবে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে এসেছে, কেননা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে
পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি প্রকার ভেদের মধ্যে পড়ছে। 4 প্রকার যে আছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তার মধ্যে এক প্রকার হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি এখন দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দিতে চাই, যেমন এখানে যে মানগুলো 0 থেকে 9 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেমন 1 2 9, এটা আমরা বললাম যে এটি দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে কিভাবে বুঝবো? এই যে নিচে দিতে হবে 10, বেস বা ভিত্তি দ্বারা আমরা বুঝবো এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করছে। কেননা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টি। এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আশা করছি আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। আমরা একটু আগেই পূর্বের একটা স্ক্রিন আগেই দেখে এসেছি ওই স্লাইডটাতে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে গেলে তার মধ্যে 3টা জিনিস বিদ্যমান থাকে। একটি হচ্ছে নিজস্ব মান, আরেকটি হচ্ছে স্থানীয় মান, আর হচ্ছে বেস বা ভিত্তি। এই 3টি জিনিস। আর নন পজিশনালে কি হবে? একদমই হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির বিপরীত হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, স্থানীয় মান এবং বেস বা ভিত্তি, এই 3টি জিনিসের কোনো জিনিসই থাকবে না, তাকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই প্রশ্নটি খুবই আসে যে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম বলো, যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। আমরা আশা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। একে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলছে 2। কেন? এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে মূলত 2টি অঙ্ক ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। তো আমরা যদি এটার এক্সাম্পল দিতে চাই, যেমন 1 0 1 1, মানে 0 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ভিত্তি দিলাম 2। তার মানে এটি কাকে নির্দেশ করছে? হ্যাঁ, অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করছে। আচ্ছা, পরবর্তীতে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। এই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে বেস বা ভিত্তি 10। কেন? এই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। যেমন আমরা যদি একটি উদাহরণ দেই, 5 6 9, এর ভিত্তি বেস বা ভিত্তি দিয়ে দিলাম 10। তার মানে এটি কাকে নির্দেশ করছে? দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করছে। আচ্ছা, পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে বেস বা ভিত্তি 8, মানে 8। কেননা এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। তো আমরা যদি এখানে অক্টালের একটি উদাহরণ দিতে চাই, 7 6 5, মানে অঙ্ক হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তাহলে এর ভিত্তি আমরা দিতে পারি কি? 8। এই 8 দ্বারাই এই অক্টাল সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করছে। এটি কিন্তু আমি ইংরেজিতে লিখেছি 8, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাই, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16, মানে 16। কেননা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় বিধায় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16। আর এখানে আরেকটি জিনিস, 0 থেকে 9 এর পরে হেক্সাডেসিমেলে 10 কে ক্যাপিটাল A দ্বারা বোঝানো হয়, 11 কে ক্যাপিটাল B দ্বারা বোঝানো হয়, 12 কে ক্যাপিটাল C দ্বারা বোঝানো হয়, 13 কে ক্যাপিটাল D দ্বারা বোঝানো হয়, 14 কে ক্যাপিটাল E দ্বারা বোঝানো হয় এবং 15 কে ক্যাপিটাল F দ্বারা বোঝানো হচ্ছে। তার মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে হচ্ছে আমাদের A B C D E F, এগুলো হচ্ছে প্রাধান্য পাবে। তো আমরা যদি একটা হেক্সাডেসিমেলের এক্সাম্পল দিতে চাই, যেমন আমি লিখছি A B 2 D, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি কি দ্বারা নির্ধারণ করা হবে? হ্যাঁ, বেস বা ভিত্তি দ্বারা। এজন্য এর বেস বা ভিত্তি আমরা দিলাম 16, মানে 16। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো সবাই। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকের ক্লাসে তোমাদের যে সম্পর্কিত সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমি আশা করব তোমরা সবাই বাড়ির কাজ লিখে কমেন্ট বক্সে অবশ্যই জমা দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি।
পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।